সো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ইনস্টাগ্রামে আপনারা কিভাবে স্টোরি সেভ করতে পারেন অটোমেটিকভাবে আপনাদের গ্যালারিতে। তো এর আগে আমি এই টপিকের ওপরে আরেকখানা ভিডিও বানিয়েছিলাম, তো যেখানে আমি দেখিয়েছিলাম আপনারা ইনস্টাগ্রাম স্টোরি সেভ করতে পারেন মিউজিকের সাথে। তো সেখানে আমি কিছু অ্যাপ্লিকেশান আর বেশ কিছু ওয়েবসাইট দেখিয়েছিলাম, যেখান থেকে আপনারা সেই ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশানগুলোকে ইউজ করে ইনস্টাগ্রামের যে স্টোরিগুলো আপনারা ব্যবহার করেন সেই স্টোরিগুলো আপনারা আপনাদের গ্যালারিতে ডাউনলোড করতে পারেন বা সেভ করতে পারেন। তো এই ভিডিওতে আমি আপনাদের আজকে দেখাবো যে আপনারা কোনো রকম অ্যাপস বা কোনো রকম ওয়েবসাইট সাহায্য ছাড়াই আপনারা ইনস্টাগ্রামের একটা ফিচার্স আছে, তো সেই ফিচার্সটাকে এনেবেল করে দিলেই আপনাদের ইনস্টাগ্রামের যে স্টোরিগুলো আছে সেগুলো অটোমেটিক দেখবেন আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আমি সুপ্রসুন, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে সবার আগে আপনাদেরকে একটাই অনুরোধ, আপনারা যদি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন বা চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন আর এই রকমই ইনস্টাগ্রাম রিলেটেড কন্টেন্ট দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন। তো বন্ধুরা, আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটাতে চলে এসেছি। তো সবার আগে এখানে আপনাদেরকে দেখিয়ে দিই, আমি কিছুক্ষণ আগে এখানে ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট লেখা রয়েছে, তো এই লেখাটাও আমি পোস্ট করেছিলাম, প্লাস আর এখানে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা একটা রিলস আছে, তো এই রিলসটাও আমি এখানে রিশেয়ার করেছিলাম। তো এই রিলসটাও আমার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আমার গ্যালারিটা দেখিয়ে দিচ্ছি যে এটা সেভ হয়েছে কিনা অটোমেটিকভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুটো পোস্টই কিন্তু আমার ভিডিও অনুযায়ী সেভ হয়ে গেছে। এই লেখাটাও সেভ হয়ে গেছে। এটা যদি আমি টাচ করি এখানে দেখতে পারেন এটা 5 সেকেন্ডের ভিডিওর মতন জিনিসটা হয়েছে। আর এখানে যে রিলসটা আমি সেভ করেছিলাম, মানে রিশেয়ার করেছিলাম, সেই রিলসটাও কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তবে একটা জিনিস কি, আপনারা কিন্তু এখানে মিউজিক শুনতে পাচ্ছেন না। তো তার আগে বলে রাখি, এই ফিচার্সটা জেনে নেওয়ার আগে, তো এই ফিচার্সটা যদি আপনারা ইউজ করে থাকেন ইনস্টাগ্রামের, তাহলে কিন্তু আপনারা মানে যদি কোনো রকম ভিডিও আপলোড করে থাকেন, আপলোড করুন, বা কোনো রকম রিলস রিশেয়ার করুন, বা কোনো রকম ফটোর সাথে স্টোরি বা মিউজিক অ্যাড করে শেয়ার করুন, সেটা কিন্তু মিউজিকটা আপনার সেভ হবে না, শুধুমাত্র ফটোটা ভিডিওর আকারে সেভ হয়ে যাবে। তো আমি আপনাদের এখানে আর একখানা লাইভ করে দেখাচ্ছি যে আপনারা জিনিসটা কী করে করবেন। তো বন্ধুরা, এই ট্রিক্সটা জানার জন্য আপনাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে, কারণ আমি ভিডিও শেষেই দেখাবো যে কী ফিচার্স সেটাকে এনেবল করলে ডাইরেক্টলি ইনস্টাগ্রাম স্টোরিগুলো আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে স্টোরিটা আপনারা কীভাবে সেভ করতে পারেন আর কীভাবে এটা আমার স্টোরিতে অটোমেটিক মানে গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে। তো আমি প্লাস বাটনে চলে যাব, প্লাস বাটনে চলে গিয়ে একটা স্টোরি আমরা আপলোড করে দেবো। তো আমি ফিচার্সে চলে যাচ্ছি, যেখান থেকে আপলোড করে। তো এখান থেকে নর্মাল একখানা ভিডিও না, একটা ফটো ছেড়ে দিচ্ছি। ওকে, তো এটাকে একটু কিছু এডিটিং করা যাক, এক সেকেন্ড। তো এই জিনিসগুলো দেখছেন নতুন এসছে, তো আমি এটাকেই অ্যাড করে দিচ্ছি। তো এটা জাস্ট এরকম থাকবে, এটাকেই আমি জাস্ট একবার রিশেয়ার করে দিচ্ছি, মানে শেয়ার করে দিচ্ছি আমার ইনস্টাগ্রামে। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা আমার স্টোরিতে সেভ হয়ে গেল। তো এবার একবার গ্যালারিতে গিয়ে চেক করে নেবো যে আমার জিনিসটা স্টোরিতে সেভ মানে গ্যালারিতে সেভ হয়েছে কিনা। তো গুগল ফাইলসে চলে যাব, একটু ওয়েট করে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম ফোল্ডারে যে ভিডিওটা আমি এখানে সেভ করলাম, মানে যে স্টোরিটা আমি এখানে সেভ করলাম, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আমার অলরেডি এতে চলে এলো। আমি কিন্তু আপনাদের সামনেই করে দেখলাম, এটা কিন্তু আমি কোনো রকম ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশান ইউজ করলাম না, লাইভ আপনাদের সামনে আমার গ্যালারিতে ঢুকে দেখালাম যে জিনিসটা সেভ হয়ে গেল। তো এবার চলে যাবো আমরা ইনস্টাগ্রামে, যে কী করে আপনি এই জিনিসটা করতে পারবেন যে অটোমেটিক এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো তার জন্য আপনাদের যেটা করতে হবে, সবার প্রথম আপনাদের প্রোফাইলটা কিন্তু বিজনেস বা ক্রিয়েটার হতে হবে। এটা যদি প্রাইভেট থাকে তাহলে কিন্তু হবে না। তো এটা প্রাইভেট বা ক্রিয়েটার বা বিজনেস এটা করে নেবেন। করে নেওয়ার পর এখানে যে 3 ডট দেখতে পাচ্ছেন, ও একদম উপরে রাইট কর্নারে 3 ডটে চলে যাবেন। 3 ডটে চলে গিয়ে এখানে সেটিংস বলে লেখা দেখতে পাচ্ছেন একদম উপরে, সেটিংসে একবার টাচ করবেন। সেটিংসে টাচ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেসি বলে লেখা রয়েছে। ওকে, প্রাইভেসিতে একবার টাচ করবেন। টাচ করার পর একটু নিচে স্ক্রোল করবেন। স্ক্রোল করলে এখানে আপনারা দেখতে পাবেন স্টোরি বলে লেখা রয়েছে।
স্টোরিতে একবার ক্লিক করবেন, ক্লিক করার পর হালকা একটু নিচে স্ক্রোল করে নিচে নামবেন। তো এখানে এই ফিচার্সটা আপনারা দেখতে পাবেন, সেভ স্টোরি টু গ্যালারি। আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো এই ফিচার্সটা দেখতে পাচ্ছেন আমার এখানে এনেবেল করা রয়েছে। এবার এটাকে যদি আমি ডিসেবল করে দিই তাহলে কিন্তু জাস্ট নর্মাল স্টোরিগুলো যে আমি পোস্ট করছি স্টোরিগুলো স্টোরিতেই থেকে যাবে, আমার গ্যালারিতে সেভ হবে না। আর এটাকে যদি আপনারা এনেবেল করে দেন তাহলে কোনো রকম ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে না, এটা ফটোটা ভিডিও আকারে আপনার এতে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা বলে রাখি, এটা আপনি যদি কোনো রকম মিউজিক অ্যাড করে থাকেন আপনার স্টোরিতে বা কোনো রকম গান যদি ইউজ করে থাকেন তাহলে কিন্তু এটা আপনার স্টোরিতে মিউজিকটা সেভ হবে না, শুধুমাত্র ফটোর আকারেই ভিডিও হয়ে জিনিসটা সেভ হয়ে যায়। তো বন্ধুরা স্টোরিটা যদি গান অ্যাড করে আপনাদের গ্যালারিতে ডাউনলোড করতে চান বা সেভ করতে চান, তো আমার এই ভিডিওটা অলরেডি বানানো রয়েছে। আপনারা যদি দেখতে চান তাহলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো আর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো। তো সেখানে চাইলে আপনারা দেখে আসতে পারেন যে ইনস্টাগ্রাম স্টোরি থেকে মানে মিউজিক সাথে নিয়ে কীভাবে গ্যালারিতে ডাউনলোড করতে হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একখানা লাইক করবেন, চ্যানেল নতুন এসে থাকলে। আর এরকম ইনস্টাগ্রাম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও কন্টেন্ট আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে একখানা লাইক করে দেবেন। তো বন্ধুরা আজ এতটুকুই ভিডিও ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিকে এরকমই ইন্টারেস্টিং কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ মি।